বিগ ব্রেকিংস। হ্যাঁ, এটা অনেক বড় সুখবর বাংলাদেশের ফুটবলের জন্য। বাংলাদেশের জার্সিতে খেলা থেকে আর মাত্র 2 ধাপ দূরে আছেন সমিত সোম। গত 20 এপ্রিল জন্ম নিবন্ধন হাতে পেয়েছিলেন তিনি এবং গতকাল হাতে পেলেন কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। সেক্ষেত্রে লাল সবুজের জার্সিতে মাঠে নামার জন্য আর 2টি গুরুত্বপূর্ণ ধাপ শেষ করলেই হবে। সেই দুটির প্রথমটি হলো বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়া এবং দ্বিতীয়টি হলো ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন। 2-1 দিনের মধ্যে কানাডায় বাংলাদেশি হাইকমিশনে যাবেন সমিত। সেখানে পাসপোর্টের জন্য আবেদন করবেন তিনি। এরপর জরুরি ভিত্তিতে 1 দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেতে পারেন। বাফুফে সূত্রে এমনটাই জানা গেছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে দেশের মাটিতে। এশিয়ান কাপ বাছাইয়ের সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতেই হামজা চৌধুরীর পাশাপাশি সমিতকেও দেখা যেতে পারে। যদিও সিঙ্গাপুরের বিপক্ষে তার খেলা না খেলার বিষয়টি অনেকটাই নির্ভর করছে ফিফার উপর। যত দ্রুত ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ছাড়পত্র দিয়ে দিবে তত দ্রুতই বাংলাদেশের জার্সিটা গায়ে জড়াতে পারবেন সমিত। 27 বছর বয়সী সমিতের জন্ম কানাডায়। মা বাবা দুজনই বাংলাদেশি। বাবার বাড়ি মৌলভীবাজার এবং মায়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ফলে তার বাংলাদেশি পাসপোর্ট পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, যেমনটা সমস্যা হয়নি হামজা চৌধুরীর ক্ষেত্রেও। গত 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই দিয়ে বাংলাদেশের জার্সিতে ডেবু হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। এরপর থেকে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ বেড়েছে কয়েক গুণ। যদিও প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন বাংলাদেশ ন্যাশনাল টিমের বর্তমান ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। 2013 সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া জামালের। এরপর জাতীয় দলে নাম লেখান ফিনল্যান্ডে বেড়ে ওঠা তারিক কাজী। বর্তমানে আলোচনায় মিডফিল্ডার সমিত। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলেছেন এবং বর্তমানে খেলছেন তিনি। 2016 সালে কানাডার আন্ডার-20 দলের হয়ে 7টি এবং 2018 সালে আন্ডার-23 দলের হয়ে খেলেন 4টি ম্যাচ। 2020 সালে কানাডার ন্যাশনাল টিমের জার্সিতে খেলেছেন 2টি ম্যাচ। হামজা এসেছে, সমিত আসুক। দেশের ফুটবল আবারও প্রাণ ফিরে পাক, এগিয়ে যাক অভিষ্ট লক্ষ্যে। আল্লাহ হাফেজ।